অনেকদিন ধরে দেবব্রত ভট্টাচার্য আমারে কইতেছে, প্রায় সময় আমারে হুমকি দেয় যে তুমি তাড়াতাড়ি পদত্যাগ করো, নাইলে তোমার জামাইয়ের উপরে হামলা হবে। শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে নেগোসিয়েশন, আসন নিয়ে হাতাহাতি, মারামারি, ব্যাপক তাণ্ডব মেলাঘরে বিজেপির। দুই গোষ্ঠীর মারামারিতে চিকিৎসাধীন মেলাঘরের পুর পরিষদের চেয়ারপারসনের স্বামী অতনু পাল রায়। ঘটনায় জড়িত রয়েছেন বিজেপির সিপাহীজলা দক্ষিণের সভাপতি দেবব্রত ভট্টাচার্য। এই ঘটনা জানানো হয়েছে মুখ্যমন্ত্রী সহ বিজেপির সভাপতি থেকে শুরু করে বিধায়ককে। এখনো অবধি গ্রেপ্তার করেনি পুলিশ কাউকেই। বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চায়েতে জয়ী হয়ে গোটা রাজ্যে অস্থির পরিবেশ কায়েম করেছে বিজেপির একদল দুষ্কৃতিকারীরা। এবার আবারও বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। দলের মধ্যে নেগোসিয়েশন, ভাগ বাটোয়ারা নিয়ে দুই দলের মধ্যে হাতাহাতি, মারামারি, ধাক্কাধাক্কি থেকে শুরু করে সহদলীয় কর্মীদের হাতে শ্লীলতাহানির শিকার এমএমসি চেয়ারপারসন। কি বলেছেন শুনুন। ওনার এভাবে আপনার উপর আক্রমণ করা বা আপনার হাজবেন্ডের উপর তাইনের কথা আমি শুনতাছি না যে তাইনে যে নিকুজিশনের সঙ্গে আমার যুক্ত হইতে গেছে, তাইনে বিভিন্নভাবে তাইনের টাকা পয়সা দিতাম, বিভিন্নভাবে তাইনে মেলাঘর যেত, মানে মাফিয়াগিরি হইতেছে, কালো টাকা আইতেছে। কাজের যারা মেলাঘরে এসে একটা মানুষ কাজ করতে পারে না বাইরের থেকে, তারা কিছুদিন আগে আপনারা হয়তো জানেন যে সুবল রুদ্রর বিল্ডিং এর মধ্যে মেলাঘর রাস্তার লেগা কিছু কন্ট্রাক্টর আসলো, তারার উপরে হামলা হয়েছে। ঠিক দেবব্রত ভট্টাচার্য এটি করছে। শুধু দেবব্রত ভট্টাচার্য টাকা লাগে, টাকা ছাড়া তাইনের কোনো কথা নেই। তাই না আমার মেলাঘর মিউনিসিপ্যালিটি থেকে প্রায়ই কয় তাইনের লাখ লাখ টাকা বাইর করে দিতাম, যেটা আমি শুনি না। তার লেগে তাই না আমার উপরে এভাবে আমার জামাইয়ের উপরে আজকে আক্রমণ করে। আমার হাজবেন্ড এখন জিবি হাসপাতালে আছে। হীরার রাজ্যে সুশাসনের ঠেলায় এবার বুঝতে পারছে বিজেপির নিচতলার কর্মীরা। নেগোসিয়েশন, আসনের 50 লক্ষ টাকা ভাগ বাটোয়ারা নিয়ে শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ। ঘটনাটি ঘটেছে মেলাঘরে। ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে এই সুশাসনের হাল। একসঙ্গে আমরা কালী পূজা সেরে আইতেছি, ওখানে এনে দেবব্রত ভট্টাচার্য কিছু মাফিয়া পাল্টাছে মেলাঘর, সেন্টু বর্মন বর্তমান আজকেই শপথ লইছে মেলাঘর পূর্ব চণ্ডীগড়ের প্রধান, একটা মূর্খরে প্রধান বানাইছে, যারা দিয়ে সেটা মেলাঘর রাজনীতি করতেছে, মাফিয়া গুন্ডামি করতেছে। তার সঙ্গে আছে কালীপদ বর্মন, আছে লক্ষণ ভৌমিক, আছে উত্তম পাল, আছে গণেশ দাস। এই ঘটনাকে কেন্দ্র করে সদলীয় নেতাদের হাতে মার খেয়ে আবার মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিধায়ককে আর্জি জানিয়েছেন এক মহিলা কর্মী। কি বলেছেন তিনি শোনাবো। আমি যারা দোষী তারা কঠোর থেকে কঠোর শাস্তি